বাংলাদেশের না। মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছি। আপনারা গোয়েন্দা 300 টাকা ভাতা দিয়ে ভাতা চালু করেছিলেন, এখান থেকে মুক্তিযোদ্ধা তৈরি হবে। ডাকলেন, আমি বলেছিলাম স্যার শোনেন যে আমি পাতলা কাগজের মুক্তিযোদ্ধা, তাহলে সেই আমার এক ছোট ভাই টপ সিক্রেট ফর্ম লাগবে ভারতের। আজ 16 ডিসেম্বর 2024 বাঙালি জাতির ইতিহাসে আজকের দিনটি আমাদের জন্য এক গৌরবময় অধ্যায় এবং ঐতিহাসিক একটি অনন্য তাৎপর্যপূর্ণ মুহূর্ত এবং আনন্দময় একটি দিন। জামালপুর জেলা সহ পুরো বাংলাদেশ ধাপে ধাপে হানাদার মুক্ত হয়ে অতঃপর আমাদের বিজয় সুনিশ্চিত হয় এই দিবসে। 1971 সালের মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিতে আজকের দিনটি আমাদের ইতিহাসের নতুন এক অধ্যায় সংযোজন করেছে, যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বাঙালি জাতির হৃদয়ে। 1971 সালের 16 ডিসেম্বর যখন পাকিস্তানি সেনারা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে, তখন দেশের প্রতিটি অঞ্চলের মতোই মহান মুক্তিযুদ্ধে জামালপুরও একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে এবং এই দিনে বিজয় অর্জন করে। আমাদের বীর মুক্তিযোদ্ধারা একদিকে যেমন শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, অন্যদিকে তাদের পরিবার এবং দেশের প্রতি দায়বদ্ধতা থেকে তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। জামালপুরের স্থানীয় মানুষরা তাদের সাহস বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি শ্রেষ্ঠ সন্তানদের এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা প্রশাসক এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ এবং সামনে উপবিষ্ট সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ, যারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের পরিবার, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে, বীর মুক্তিযোদ্ধা যারা আছেন এখানে, যারা পরিবারের সদস্য আছেন, অন্যান্য যারা আছেন আমাদের সাংবাদিক ভাই সহ অন্যান্য সবাইকে আমি জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে এই বিজয়ের ক্ষণে শুভেচ্ছা জানাই, আন্তরিক অভিবাদন জানাই এবং স্যালুট জানাই। আসলে অনেকগুলো কথা, একটা কথা আমার একটা বন্ধু লিখেছিল, তার কথাটা দেখে আমার খুব ভালো লেগেছিল, তাই বলি যে কোনো মুক্তিযোদ্ধাই যারা প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধ করেছেন তারা ভুয়া না। যারা প্রকৃতপক্ষে যুদ্ধ করেছেন দেশের জন্য, ডান বাম সাত পাঁচ কোনো কিছু না ভেবে, যারা সেদিন দেশ মাতৃকাকে ভালোবেসে, অর্থাৎ নিরস্ত্র মানুষ হয়েও ওই তৎকালীন সময়ে আধুনিক অস্ত্রে সজ্জিত একটা বাহিনীর বিরুদ্ধে দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্য নেমেছিলেন, তারা মুক্তিযোদ্ধা। তাই যে কোনো মুক্তিযোদ্ধাই ভুয়া না, আর কোনো ভুয়া মুক্তিযোদ্ধাই মুক্তিযোদ্ধা না। এটি আমরা যদি হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে এই মুক্তিযোদ্ধারা আপনারা আমাদের কাছে সত্যিই অনেক বেশি সম্মানের। আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে এই পৃথিবী যতদিন বেঁচে থাকবে, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বিরল, অভাবনীয় এবং মহিমান্বিত একটি ঘটনা। আর স্বাধীনতা আমাদের জীবনের, পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। আর আপনারা যারা সামনে বসে আছেন, এই মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তান, আপনারা আমাদের স্বর্ণ সন্তান, আপনারা আমাদের সাহসী সন্তান। আপনারা আমাদেরকে কি দিয়েছেন? কিছুই দেননি। একটি চমৎকার মানচিত্র দিয়েছেন আর একটি পতাকা দিয়েছেন। এটি কখন বোঝা যায় জানেন? আমি মিশন করেছি, সেই সূত্রে অনেকগুলো দেশ আমার ভ্রমণ করার সৌভাগ্য হয়েছিল আপনাদের কারণে। আপনারা স্বাধীন করেছিলেন বিধায় এই দেশে আমরা একটা স্বাধীন পুলিশ বাহিনীর সদস্য হয়েছি, এই উদ্দীপনে ঘোরাঘুরি করি, আবার বিদেশে মিশন করার সুযোগও পেয়েছি। সেখানে গিয়ে যখন বাংলাদেশের পতাকা দেখি, তখন আসলে মনে হয় স্বদেশ কি জিনিস। হয়তো আমাদের দেশে প্রচুর পতাকা ডানাভাবে ঘুরে, আমাদের দেশে ভূখণ্ড আছে, আমরা এখানে সবাই হাঁটাচলা করি, তখন আমাদের কাছে আসলে এটি হৃদয়ভাবে ধারিত হয় না, ধারণ করা যায় না। মান্নান, করিম, সেলিম এদেরকে তাকে দিয়ে মারছে আর কি। তো কাজেই আমরা কারো অনুগ্রহ তো চাইনি আমরা। তো মুক্তিযুদ্ধ যেভাবে হয়েছে তারা তো আমাদেরকে স্বীকার করে নাই। এবং আপনারা কি বলতে পারবেন যে আওয়ামী লীগ কোনোদিন আপনাদের একদিন ডেকে নিয়ে এক কাপ চা খাওয়াইছে? বলতে পারবেন? বলতে পারবেন না? আওয়ামী লীগ ক্ষমতায় থাকে একটা মুক্তিযুদ্ধ করে একদিন ডেকে এক কাপ চা খাওয়াইছে? বলতে পারবেন? আমার স্মৃতি বলে আমি যখন মন্ত্রী
আমাদের সঙ্গে আপনাদের 11 সেক্টর যারা যুদ্ধ করছেন আমাদের সঙ্গে আমিন আহমেদ চৌধুরী, মেজর আমিন, ক্যাপ্টেন আমিন, দুজনই ছিল। মেজর হাফিজ আজিজ, কর্নেল ক্যাপ্টেন আজিজ, হাফিজ সাহেব ছিল তেলধারায়। তো ওখানে আমরা ওখানে থেকে যখন যুদ্ধ পরিচালনা করি, আমরা বহুবার তারা একদিন আমি সাইকেলে দিয়েছি বনপাড়া শহীদুল্লাহ করতে বাড়ির সামনে নামায় আমাকে বলে, রক্ষীবাদী সদর দপ্তর থেকে তোমার মধ্যে রিপোর্ট আছে, অনেক হাতিয়ার তোমার কাছে। আমরা ভয় যাবেন না। আমি হলাম জামালপুর, আরেকটা কথা বলি, জামালপুর জেলার মুক্তিযুদ্ধ দলের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয় সম্পাদক। এখানে মুক্তিযুদ্ধ আমাদের ইউনিট নাই, মানে কমিটি নাই। এখন যা কিছু ঘটবে ডিসি সাহেব সুন্দর তালিকা, সঠিক তালিকা